ভাইরাল হচ্ছে মানুষ, সমাজটা এরকম জায়গায় চলে গেছে। সমাজে আপনি বই খাতা নিয়ে ছবি তুলুন, মানুষ দেখে না। কোথায় পিস্তল নিয়ে ছবি তুলছে, মানুষ দেখছে, লাইক করছে। কোনো দায় আর না, সমাজের অবক্ষয়। এর দায়িত্ব আপনারও আছে, আমারও আছে। সমাজের অবক্ষয়। তৃণমূল কংগ্রেসে দুষ্কৃতীরাই কি অনুপ্রেরণা হয়ে উঠছেন দিনকে দিন? তাই কি আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে হয় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতাকে, আর তারপরই তা ভাইরাল হয়ে যায় তার অনুগামীদের মধ্যে? আরিয়াদহের জয়ন্ত সিং চোপড়ার জেসিবি তৃণমূল নেতাদের অত্যাচারের ছবি যখন গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে, তখন হাতে আসছে নোয়াপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন আহ্বায়ক শুভাশিস চক্রবর্তীর ছবি। ছবিতে দেখা যাচ্ছে হাতে একটা দেশি 7mm পিস্তল নিয়ে পোজ দিচ্ছেন তিনি। আর এভাবেই ছবিটা দেওয়া হয়েছে সমাজ মাধ্যমে, আর তা ভাইরাল হয়েছে দ্রুত। জানি অস্বস্তিতে এখন তৃণমূল কংগ্রেস, কারণ ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক সহ অনেক তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গেই শুভাশিসের ছবি রয়েছে। অস্বস্তি থাকতে এখন তৃণমূল বলছে ছবি থাকতেই পারে, তবে শুভাশিস নাকি তৃণমূলের ছাত্র নেতা নয়, সে দুষ্কৃতী। সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে, তো ছাত্র পরিষদের কোনো পদে নেই তো। ক্রিমিনালের মতন প্রশাসন দেখবে। ও যদি ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার হতো তাহলে অবশ্যই আমি কোনো মন্তব্য করতাম। সে ছবি থাকা মানে কি, যারা রাজনীতি করে তাদের সঙ্গে ছবি থাকতেই পারে। ক্রিমিনাল প্রশ্ন, ছবি তো আর মানে যে নেতা সে তো গিয়ে ওর সঙ্গে ছবি তুলছে না। এরা বরাবরই এইসব সুযোগ সন্ধানী একটা মুডে থাকে, যে নেতা গেল সঙ্গে ছবি তুলে আর সেলফি নিয়ে ছেড়ে দিল বাজারে। এরা এইসব ধান্দায় থাকে। নেতার কিচ্ছু করণীয় নেই। নেতা মানুষের মধ্যে মিশতে চায়, মিশতে হয়, 24 ঘন্টা থাকতে হয়। ক্রিমিনাল যে বলছে আপনি, যখন আপনি আজকে দেখলেন তার হাতে কোনো পিস্তল আছে, কালকে তো ছিল না। কালকে পর্যন্ত এই ছবি ছিল না তো। এ তো ছবি তোলার পর সে হাতে নিয়ে এই সেলফি দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে অবশ্যই খারাপ। আমি বলছি সে ক্রিমিনালের মতন ট্রিটমেন্ট অবশ্যই পাবে প্রশাসনের কাছ থেকে, এবং প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ নেবে, আমার স্থির বিশ্বাস। বাট যেহেতু ছেলেটি কোনো ছাত্র পরিষদের কোনো পোর্টফোলিও হোল্ডার নয়, সেহেতু আমরা কেন এর দায়িত্ব নিতে যাব? সে যদি সমাজ বিরোধী হয়, সমাজ বিরোধীর মতন থাকবে, প্রশাসন ব্যবস্থা নেবে। ভাইরাল হচ্ছে মানুষ, সমাজটা এরকম জায়গায় চলে গেছে। সমাজে আপনি বই খাতা নিয়ে ছবি তুলুন, মানুষ দেখে না। কোথায় পিস্তল নিয়ে ছবি তুলছে, মানুষ দেখছে, লাইক করছে। সমাজের অবক্ষয়। কোনো দায় আর না, সমাজের অবক্ষয়। এর দায়িত্ব আপনারও আছে, আমারও আছে। সমাজের অবক্ষয়। তৃণমূল নেতারাই বলছেন যে ছবি দিয়েছে সে দুষ্কৃতী, আর বিজেপি বলছে রাজ্যের যা পরিস্থিতি তাতে তৃণমূল ছাত্র পরিষদের হাতে আগ্নেয়াস্ত্র থাকবে, সেটাই তো স্বাভাবিক, কারণ তৃণমূল ছাত্র পরিষদই তো দুষ্কৃতী। কি বলবেন ব্যাপার? কোনো ব্যাপার নেই তো। তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করার অধিকার আছে। একটা ছাত্র ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে, কোন স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিল স্কিম আসছে। যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। 1000 কোটি টাকা মিড ডে মিল স্কিম। যত ছাত্র নেই তার থেকে বেশি মিড ডে মিল খাওয়া হচ্ছে। তাহলে এখন বর্তমানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ। আইনের শাসনই নেই। আইনের শাসন কোথায় আছে? তৃণমূলের দাবি যা হচ্ছে তা সামাজিক অবক্ষয়ের ছবি, কিন্তু এখানেই তো প্রশ্ন, রাজ্যে একটি দল 13 বছর শাসন করবার পর কেন এই পরিস্থিতি? কেন সামাজিক অবক্ষয় এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে আগ্নেয়াস্ত্রই পছন্দের হয়ে উঠছে ছাত্র যুবর কাছে? গভীর ভাবনার বিষয় নয় কি? এ ব্যাপারে আপনাদের কি মত জানান আমাদের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।